লাগিয়া থাকবো ওই সবক টানব নাই। আজকে যদি ডাকি কালকে আর ডাকি না, আজকে যদি তাহাজ্জুদ করি কালকে আর করি না, আজকে যদি ভোর রাত্রে একটু মোনাজাত প্রার্থনা করি আগামীকাল আর উঠি না, এক সপ্তাহ খবরই নেই। তো বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত জীবন সুন্দর করার জন্য, জীবনের রিজিকের অভাব দূর করার জন্য, ইজ্জত নাই ইজ্জত পাইবার জন্য, সম্মান নাই সম্মান পাইবার জন্য, অসুস্থ দেহ সুস্থ করবার জন্য এই আয়াতটাই যথেষ্ট। এখন কথা হলো মালিক কোন দিন তোমার ডাকে সাড়া দিবে, ওই দিকে তোমার দৃষ্টি কেন, তুমি ডাকতে থাকো। তুমি ডাকতে থাকো। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন একটু বলতেছি। আলেমদের একটা মত শোনেন হাদিসটা শোনার আগে। আরে মিয়া, যারা আমল করছে ফলাফল পাইছে ওরা বলছে, যারা স্বপ্নে ভয় পায়, বিভিন্ন বদখাবি হয়, খারাপ খারাপ স্বপ্ন দেখে, হয় না? আরে খারাপ স্বপ্ন দেখে না অনেকে, প্রায় এমন কিছু স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে দেখে সে চিল্লায় ফাল্লায় উঠে, শরীর কাঁপে, ভয় পায়, একলা করে থাকতে পারে না। বুজুর্গরা বলছে তুমি শোয়ার আগে 19 বার বিসমিল্লাহ পড়ে শুয়ে থাকো, এই আমলটা চালু রাখো। যদি প্রথম দিন কাজ না হয় দ্বিতীয় দিন, প্রথম সপ্তাহে কাজ না হলে দ্বিতীয় সপ্তাহ, সর্বোচ্চ 41 দিন আমল করো, সমস্ত বদখাবি তোমার দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দূর হয়ে যাবে। আর আমি এর সাথে কণ্ঠ মিলায় বলবো 41 দিন কেন, আমি 6 মাস 9 মাস বৎসর করতে রাজি আছি। আমার মধ্যে প্রত্যেকে আল্লাহ পাকের কোরআনের ব্যাপারে, আয়াতের ব্যাপারে এমনটা ঢুকছে। এটা হয়তো আমার কোনো ওস্তাদের নজর আছে, ওস্তাদের বরকত আছে, ওস্তাদের ফয়েজ আছে, তাদের ফয়েজ ও বরকতে আমি কোরআনের উপরে ইস্তেকামত আছি। মানে আমল যতটুকুই করি আর না করি, কিন্তু কোরআনের সাথে আমার লাগাও। আমি 24 ঘন্টা কোরআনুল কারীমের কাছে থাকি, পাশে থাকি, তেলাওয়াত করি, পড়ি, বুঝি, নয়তো কথা বলি। বাইরে সব ছেড়ে দিয়ে দিছি, পাশে কিছু রাখি নাই। ভাই পাশে রেখে পারতেন না? একটা কথা বলে না, খালি দুনিয়া করলে হবে না, শুধু দুনিয়া করলে হবে না, পাশাপাশি আখিরাতও করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বলি উল্টা, হ্যাঁ হ্যাঁ সর্বসময় আখিরাত করো, পাশাপাশি একটু দুনিয়া করো, পাশাপাশি একটু দুনিয়া করো, একটু। আর তুমি বলতেছ শুধু দুনিয়া করো না, পাশাপাশি একটু আখিরাত করো, পাশাপাশি কোরআনটাকে রাখো। আমি বলি না, আমার হর হামেশা কোরআন, দুনিয়ার সামান্য একটু রাখলাম। আসলে দুনিয়া বলতে কিচ্ছু নাই, মুসলমানের দুনিয়া বলতে কিচ্ছু নাই। এক বুজুর্গ হেকায়েতে লতিফ নামে একটা কিতাব আছে না হুজুর, আপনি পিছিয়ে গেছেন কে রে? একটু কাছে বল, আপনার ভয়েস দেন আমারে, আপনি তো অনেক বড় আলেম। আল্লাহ, হেকায়েতে লতিফ আছে না, পড়ছেন? জি, ওইটার মধ্যে একটা ঘটনা আছে। এক বুজুর্গে, আল্লাহ, মানুষ তো মনে করে ওই রিক্সা চালায়, আবার কি বুজুর্গ, ওই ঠেলা গাড়ি ঠেলে, সে আবার কিসের বুজুর্গ? আরে ভাই, বুজুর্গরা রিক্সা চালায়। বাইরে বুজুর্গরা কুলিগিরি করে। আজকের জমানার বুজুর্গরা খালি ওয়াজ করে, আজকের জমানার বুজুর্গরা দুনিয়া বান্ধে, দুনিয়া বান্ধে, দুনিয়া বান্ধে। আসল বুজুর্গরা হালাল রিজিকের জন্য অনেক মেহনত করছে, অনেক কষ্ট করছে। যেমন এই হুজুরে বুঝবো, ওই হুজুরও বুঝবো। হ্যাঁ, বুখারী শরীফের একটা সূরা আছে, যেটা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন। কি জানি সূরাটা? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন, তিনি যদি বলতেন ইমাম বুখারী
বুখারীর সবগুলা হাদিস জাল, তাহলে সবগুলা হাদিস জাল হয়ে যাবে। ইমাম বুখারীর সবগুলা হাদিস তিনি পয়রা বুঝা সনদ যাচ পড়তাল করে বলছে বুখারী শরীফে 4টা হাদিস আছে জাল। আল্লাহু আকবার, কত বড় আলেম। ইবনে হাজার আসকালানী তিনি ইট ভাঙতেন, পাথর ভাঙতেন, পাথর ভাঙার কাজ করতেন। যে মালিকের কাজ করে ওই মালিক বুঝতে পারছে যেমনি হোক, ঘটনাটা আমি জানি কেমনে বুঝতে পারছে। তিনি একটা কিতাব একদিন লগে লয়ে গেছে, হস্তলিপি, ওইটা ধুয়ে দিয়া ইট ভাঙতেছে। মালিকও আলেম ছিল, ওই হস্তলিপি হাতের লেখা কিতাবটা পইরা আসব হয়ে গেছে গা, আশ্চর্য হয়ে গেছে গা। ওই কিতাবের মধ্যে লেখা আছে বুখারী শরীফের এই বাবের এই হাদিসটা এটা জাল। ওই মালিক তো চমকে উঠছে, এই খাতা কারো? জি ভাই, আমার খাতা। আল্লাহু আকবার, তুমি এত বড় আলেম, আজকের থেকে তোমার সংসার খরচ সমস্ত কিছু আমি বহন করব, তুমি এই পাথর ভাঙ্গা ছেড়ে দাও, সমস্ত খরচ আমি দেব, আজ থেকে তোমার কোনো কাজ করতে হবে না। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, আমি চাই জীবনে হালাল খাইতে, আমি চাই জীবনে যা লিখবো ওই কাগজ কালি কলম হালাল পয়সাটা কিনতে। না, আপনার পয়সা আমি নিব না, আমি কাজ করব, এর বিনিময়ে যা পাই এটি যথেষ্ট। বাইরে কাজ করলে বুজুর্গি যায় না, কাজ করলে বুজুর্গি বাড়ে। ইবনে হাজার আসকালানীর মতন মানুষ যিনি বুখারী শরীফ লেখা দেখা পয়রা যাচ পড়তাল করে বলছে 4টা হাদিস জাল আছে, সেই মানুষটা পাথর ভেঙে দিত। আমি এই জন্যই মাঝে মাঝে বলি, তুমি 24 ঘন্টা মসজিদে খাও না, তোমার কে কইছে? তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ আল্লাহ। ইবনে হাজার আসকালানীর মতন মানুষ পাথর ভেঙে দিয়েছে। ওই যেটা বলতেছিলাম হেকায়েতে লতিফা, এক বুজুর্গে বাজারে গিয়া কুলিগিরি করে, কুলিগিরি বুঝেন না? বুঝান আমায়। প্রত্যেক দিন একটা দোকানতে 6টা রুটি আনে। কয় রুটি? 6